আমার মায়ের এই হাসি মাখা মুখটা দেখার জন্যই আমি এতদিন ধরে পরিশ্রম করে আসছি। সত্যি আজকে আমি ভীষণ খুশি, আমার পরিবারের সবার দায়িত্ব নিতে পারি, সবার ছোট ছোট আবদার আর ইচ্ছা পূরণ সবকিছুই করতে পারি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রায় অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আর আজকের ব্লগটা আমার কাছে বেশ স্পেশাল। আর এই ব্লগটা কিন্তু আমার ঈদের আগে করা হয়েছিল। মানে আমি ঈদের আগে যখন বাসায় যাব, তার আগে বাসায় কি কি প্রয়োজন আমার মায়ের সবকিছুর জন্য আজকে আমি বাজার করতে আসছি। মূলত এটা ছিল একটা ঈদের বাজার। আমি সবসময় বাসায় যাওয়ার সময় কিছু না কিছু নিয়ে যাই, তবে এটা যেহেতু ঈদের বাজার ছিল, একটা স্পেশাল বাজার ছিল। আর আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল এমন একটা ঈদ আসুক আমার লাইফে, যে ঈদটাতে আমি সবাই একসাথে নিয়ে পরিপূর্ণ একটা ঈদ পালন করব। আলহামদুলিল্লাহ, এইবারের ঈদটা আমার সত্যি পরিপূর্ণ একটা ঈদ কাটছে। মানে সবাইকে খুশি করে, সবাইকে ঈদের উপহার দিয়ে এন্ড যার যতটুকু প্রয়োজন সবার আবদার মিটাই এবারের ঈদটা আমি সম্পূর্ণ করতে পারছি। চলেন কেনাকাটা দেখার আগে আপনাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করি। এটা হলো সাকুরা পার্মানেন্টলি হোয়াইটিং বডি ক্রিম। এই বডি ক্রিমটা এত পরিমাণে হোয়াইটিং করে এন্ড একটা পার্মানেন্ট হোয়াইট সলিউশন দেয়। যারা ঈদের মধ্যে অনেক বেশি ঘোরাঘুরি করে নিজের স্কিনটা অনেক বেশি কালো করে ফেলছেন, রোদে পুরো দাগ এন্ড অনেক আগের একটা কালো দাগ দূর করতে পারছেন না, তারা চাইলে কিন্তু পার্মানেন্ট হোয়াইটিং এই বডি ক্রিমটা ইউজ করতে পারে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, যাদের মুখের তুলনায় হাত পা অনেক বেশি কালো, তারা চাইলে এই বডি ক্রিমটা ইউজ করতে পারে। একটা ব্যবহার করলে এটার পরিবর্তন বুঝতে পারবেন। বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজ থেকে এটা আমি সবসময় নিয়ে থেকে, চাইলে অর্ডার করতে পারেন। ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দিব। এমন একটা দিন আমি আল্লাহর কাছে অনেক বছর ধরে চাচ্ছিলাম, যে আল্লাহ আমাকে এমন একটা দিন দিক যেখানে আমি আমার মা বাবার ছোট ছোট শখগুলো, স্বপ্নগুলো এন্ড তাদের প্রয়োজনে যত আবদারগুলো সবকিছু যেন পূরণ করতে পারি। সত্যি আমি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার সব কথাগুলো এই ছোট্ট বয়সেই রাখছে। আজকের বাজারে আমার আম্মা যে জিনিসগুলো সব থেকে বেশি পছন্দ করে এন্ড আমার বাসায় সব থেকে প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলো আজকে করতেছি এন্ড মন খুলে বাজার করতেছি। যতগুলো লাগবে যেন আমার আম্মার এক মাসে আর কোনো টেনশন করা না লাগে। আমি সবসময় একা একাই আমার পরিবারের জন্য বাজার করি। আর এখন যেহেতু আশা আছে, তাই আশাও বেশ কিছু কাজে আমাকে হেল্প করে, যে কোনটা কোনটা আমার বাসায় প্রয়োজন। পরিবারের জন্য কিছু করতে পারাটাও আমার কাছে মনে হয় একটা সফলতা। কয়জনই বা পারে বলেন পরিবার বা আব্বু আম্মুকে সাথে করে নিয়ে একসাথে ঈদ করা বা একসাথে ভালো থাকাটাও অনেক বেশি প্রয়োজন। আমি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি যে আমার আব্বু আম্মু এখনো বেঁচে আছে, আর আমি এখনো বাসায় গেলে পরিবারের সাথে সময় কাটাতে। বাজার করতে করতে প্রায় এক ট্রলি বাজার হয়ে গেছে, খেয়ালই নাই যে ট্রলিটাও ভর্তি হয়ে গেছে। আশা এদিক সেদিক ঘুরে ঘুরে দেখতেছিল আর কি কি বাচ্চাদের জন্য নেওয়া যায়, বাট এই জিনিসগুলো আমার কাছে খুব একটা বেশি পছন্দ হয়নি। এর থেকে বাইরে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, এর জন্য আর এখন থেকে কেনা হয়নি। মোটামুটি আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলোর আর কি বিল করতেছি। বিল করাও মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে একটা রিক্সা নিয়ে বাসায় যাব, আর পরের দিন বাপ্পা ভাই আমাদেরকে নিতে আসবে, এটার জন্য অপেক্ষায়। ফাইনালি ভাই আমাদের নিতে আসে, আর ভাইয়ার গাড়িতে করে আমরা এবারের ঈদে বাসায় যাই। আর স্বপ্নে যাবে বাড়ি আমার, এই গানটা বলতে বলতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আসলে ঈদ আসলে এই গানটার অনেক বেশি মর্ম, মানে এই গানটা ছাড়া মনে হয় ঈদ প্রায় অসম্পূর্ণই থেকে যায়। এন্ড ফাইনালি আমিও চলে আসি হলো আমার বাসায়। এন্ড এই তো আমার আম্মার মুখখানা দেখলে আমার অনেক বেশি শান্তি লাগে, অনেক বেশি ভালো লাগে। আমার কাজের ব্যস্ততার কারণে এবার আমি বেশি আগে আসতে পারিনি, মানে ঈদের আগের দিন বিকেলবেলা বাসায় আসছিলাম আর কি। এন্ড আমার আম্মার জন্য কিন্তু মন ভরে বাজার করছি, আমি আপনাদের আগেই বলছি। এন্ড দেখতেই পাচ্ছেন আমরা দুইজন কতগুলো ব্যাগ হয়ে গেছে। আমি শ্রাবণকে আগেই বাসায় পাঠাই দিছিলাম এন্ড আমরাও চলে আসি। আমার আব্বু তো বাহিরে আমার অপেক্ষায় ছিল, আমার আম্মাও রাস্তার উপর দাঁড়াইছিল যে আমরা কখন বাসায় আসবো। আব্বু আম্মু মেবি এরকমই হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।